বিবাহ শাদী করে নাই, ইয়ামান দেশ থেকে আসছেন, তিনি ইসলাম আনছে। কেমনে আনছে? মক্কা মদিনায় হজ করতে গিয়েছে। এই অবস্থায় আল্লাহর নবী ঘোষণা দিচ্ছে, তুমি বাংলার জমিনে চলে যাও। কোথায় চলে যাও? বাংলার জমিনে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। এক ব্যক্তির নাম হলো বুরহানুদ্দিন, ছেলের আকিকা উপলক্ষে গুরু জবাই করছে। এইটা কি করছে? একটা টুকরা নিয়ে গোরগোবিন্দর বিল্ডিং এর মধ্যে কাকে ফেলে দিছে। গোরগোবিন্দ বলল, কোথায়? দেখো সিলেটের জমিনে মুসলমান আছে, নিয়ে আসো। ধরে নিয়ে আসলো বুরহানুদ্দিনকে, বুরহানুদ্দিনের সেই স্ত্রীকে, সন্তানকে আমার সামনে জবাই করো। গোবিন্দ জবাই করে দিছে। দেওয়াতে মুসলমানদের মনে একটা আঘাত লাগছে। জোরে বলুন, কি লাগছে? এখন আমরা মুসলমানের অভাব নাই, কিন্তু তখনকার যুগে এত মুসলমান ছিল না। আল্লাহর ওলিকে আল্লাহ কেন পাঠাইলেন সিলেটের জমিনে, বাংলাদেশে? তিনি আসলেন আরে সুরমা নদীর তীরে। কোন জায়গা আসলেন? সুরমা নদীর তীরে। ভারতবর্ষে আল্লাহর আরেকজন ওলি ছিল, নাম ছিল ফিরোজ শাহ তুগলুক। নাম কি? ফিরোজ শাহ তুগলুক। তিনি আবার বাদশাহ ছিলেন ভারতের। এই ফিরোজ শাহ তুগলুক কে আল্লাহর নবী স্বপ্নে দেখাচ্ছে যে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশে, সেখানে গিয়া তুমি তাদেরকে উদ্ধার করো। তাদেরকে কি করো? উদ্ধার করো। তিনি আসলেন ৩৫০০ সৈন্য লইয়া। কয় হাজার সৈন্য? ৩৫০০ সৈন্য আর ৩৬০ আউলিয়া, সবাই একসাথে হইয়া সুরমা নদীর পারে দাঁড়াইছে। গোরগোবিন্দকে গুলি করো, গুলি চালাইতে থাকো, একটাও বাঁচবে না, সব মেরে শেষ করে ফেলবো। কি বলেন, ঠিক কিনা? আসলে কি আল্লাহর ওলিদেরকে মারতে পারবে? ক্ষমতা আছে? আসমানের নিচে জমিনের উপরে ওলিদের একটা পশম মিলাইবে এমন মানুষ আছে? রাজা হোক, বাদশাহ হোক, যুগে যুগে এটা আল্লাহ দেখাই দিছে। যেমন গোরগোবিন্দরে আল্লাহ দেখাইতেছে। গুলি করছে, একটাও লাগে নাই। নৌকাগুলি উঠায় ফেলছে। বাবা শাহজালাল জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেছে। হ্যাঁ গোবিন্দ, তোমাকে 2 দিন সময় দিলাম। কয়দিন? 2 দিনের ভিতরে তুমি যদি আত্মসমর্পণ না করো তাহলে কিন্তু সমস্যা আছে, তুমি এই সিংহাসন ছেড়ে চলে যেতে হবে। গোবিন্দ বলল, ঠিক আছে, তোমার সাথে আমার যুদ্ধ হবে। বাবা শাহজালাল প্রস্তুতি নিলেন যুদ্ধের। একজনের মাজার আছে বাংলাদেশে, এত মাজার আর কোথাও নাই। জায়গাটার নাম হলো মুরারবন। জায়গাটার নাম কি? মুরারবন্দে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, নাম হলেন বাবা নাসিরউদ্দিন সিফাই সালাহ। তিনি কোনোদিন আসরের নামাজ কাজা। বাবা শাহজালাল বললেন, যার আসরের নামাজ কাজা হয় নাই সে আজান দাও। নাসিরউদ্দিন বলল, আমার কাজা হয় নাই, তাহলে আজান দাও। আজান দিয়েছে। কি দিয়েছে? আমার সাথে সকলে আজানটা দেন। প্রতিদিন প্রোগ্রাম তো, গলা মানে টাবল দিতেছে। গতকালকে মুন্সিগঞ্জ ছিলাম, অনেক শীত। আগামীকালকে আবার হবিগঞ্জে যাব। প্রতিদিন প্রোগ্রাম, হঠাৎ করে গলাটা ট্রাবল মেরে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কোন। আজান যখন দিছে, গোরগোবিন্দর বিল্ডিং ভাঙ্গা চুরমার হয়ে গেছে। এই মুসলমান, বাংলার জমিনে ইসলাম এনেছে ওলিরা। জোরে বলুন, কে আনছে? আজকে ওলিদের বিরোধিতা করা হয়, বলা হয় মাজার শরীফ ভেঙ্গে ফেলা হবে, খানকা ভেঙ্গে ফেলা হবে। কি বলেন, ঠিক কিনা? আসলে খানকা মাজার না থাকলে এই দেশে ঈমানও থাকবে না। কি বলেন, ঠিক কিনা? মুসলমানদেরকে লাইনে আনার জন্য আল্লাহর ওলিরা জান দিয়া প্রাণ দিয়া চেষ্টা করেছেন। কি বলেন, ঠিক কিনা? এখনো চেষ্টা করতেছেন। এখনো কি চেষ্টা করতেছেন? বাবা শাহজালাল যখন বললেন আজান দাও, নাসিরউদ্দিন সিফাই সালাহ আজান দিয়েছে। গোরগোবিন্দর বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। সিলেটের জমিনে ইসলাম কায়েম হয়ে গেছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল জানের জান, শাহজালাল প্রাণের প্রাণ, তোমার গুণে বাংলাদেশে আমি হইছি মুসলমান। তোমার গুণে বাংলাদেশে আমি হইছি মুসলমান। জীবনে ভুলবো না তোমায় রে, ওরে বাবা তোমার অবদান রে, বাবা তোমার অবদান। তোমার গুণে
বাংলাদেশে আমি হইছি মুসলমান তোমার গুণে বাংলাদেশে আমরা হইছি মুসলমান তোমার জন্য তোমারে বাগিনা প্রাণ দিলেন সপিয়া নিজেকে নিজে সপে দিল তোমার লাগিয়া তোমার জন্য তোমার বাগিনা প্রাণ দিলেন সপিয়া নিজেকে নিজে সপে দিল বাবা তোমার লাগিয়া তোমার কাছে মুরিদ হইল রে প্রাংশ পিয়া সাহাপরান বাবা প্রাংশ পিয়া সাহাপরান তোমার গুণে বাংলাদেশে আমরা হইছি মুসলমান তোমার গুণে বাংলাদেশে আমরা হইছি মুসলমান মারহাবা বলেন মারহাবা এই দেশে ইসলাম কে এনেছে বলেন আল্লাহ লুলিয়া জোরে বলেন কে আনছে আপনাদের কুমিল্লা কালিয়াপুর দরবারের বিশ্বাস কি বলেন ঠিক কিনা এই দেশে ইসলাম এনেছে আল্লামা বাহাদুর শাহ আল আবিদি সুন্নি কি বলেন ঠিক কিনা তারা ইসলাম আনছে মানুষকে বুঝায় আজকে লাইনে আনছে এখন যতই পিরাপিরি বাড়াবাড়ি হোক কোনো কাজে আসবে না কি বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশটা তো হলো অলিদের দেশ কার দেশ এই জমিনে অলিয়া উলিয়ারা ঘুমাইতেছে কি বলেন ঠিক কিনা আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন